হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো প্রতিদিনের মতো আজ আর বলতে পারলাম না যে আমিও অনেকটাই ভালো আছি, কেননা আজ আমার অনেকটাই শরীর খারাপ। সকাল থেকে ভীষণ ঠান্ডা লেগেছে, সাথে মাথার যন্ত্রণা। তো যাই হোক, রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আজকে ছিল রথ, মানে উল্টো রথ। আগের রথে আমরা যেতে পারিনি একটু সমস্যার কারণে, তবে আজকের রথে যাব ভেবেছি। তো সকাল থেকে বৃষ্টিতে যা তাল শুরু করেছে, তাতে আজকে মেলাতে যেতে পারবো কিনা এটাই সন্দেহের। এদিকে আবার মেয়ে আমার বিকেল বেলাতে আরম্ভ করেছে নাকি ও এখন আম খাবে। তাই কিন্তু মেয়ের বায়না মেটাতে এই যে ঘর থেকে দুটো আম নিয়ে এসে এখন কেটে দিচ্ছি। আর সত্যি বলতে সিজন তো প্রায় শেষ আমের, তাই কিন্তু সবাই মিলেই একটু একটু করে খেয়ে নিলাম আমটা। সত্যি সিজন শেষে কিন্তু সমস্ত কিছুই বেশি টেস্ট লাগে, কি তাই তো? এদিকে আবার বাবা আজ অনেকদিন বাদে এসেছিল আমাদের বাড়িতে। আর এই যে বাবা যেই আমাদের বাড়িতে এসেছে, মানে শ্রুতির দাদান যেই আমাদের বাড়িতে এসেছে, শুরু হয়ে গেছে শ্রুতির দুষ্টুমি। দেখেছো এগুলো কি কোন রকমের দুষ্টুমি বলে? আচ্ছা, তোমাদের বাচ্চারাও কি এরকম করে? যদি করে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শ্রুতি ওর দাদানকে দেখে কি যে করবে ও নিজেই জানে না। একবার ঘাড়ে উঠছে, একবার মাথায় চুমু দিচ্ছে, একবার এসে মুখে চুমু দিচ্ছে। কি যে করবে কিছুই বুঝতে পারছে না। মেয়েটা আমার এত দুষ্টু হয়েছে যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দেখেছো মুখের আইটেমটা একবার? শ্রুতি আমাদের যা কিছুই করুক না কেন, বাবা কিন্তু এখানে বসে বসে চুপচাপ সেই অত্যাচার মেয়ের সহ্য করে গেল অনেকক্ষণ ধরে। যাই হোক, ওদিকে বাবা চলে গেছে আর আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি রথের মেলায় যাওয়ার জন্য। কপালটা ভালোই বলতে হবে, সারাদিনে বৃষ্টি হলেও এখন কিন্তু রাতের বেলায় একটুও বৃষ্টি হয়নি। তাই কিন্তু আমি রেডি হয়ে শ্রুতিকেও রেডি করিয়ে নিয়েছি। আর এই দেখো মেয়ে কি বলছে জানো, রথের মেলা না হলো নতুন বলছে রাতের মেলা। যা হয় আর কি, রথকে বানিয়ে দিয়েছে রাত। আমার তো সত্যি শ্রুতির মুখে এই রাতের মেলা কথাটা শুনে ভীষণ হাসি পাচ্ছিল। এদিকে শ্রুতির পাপা কিন্তু শ্রুতিকে জুতোটা পরিয়ে দিল। আসলে মেয়েকে আমি যতই রেডি করাই, ওর নিজের হাতে ফিনিশিং টাচটা না দিতে পারলে ওর মনে হয় ভালো লাগে না। এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি রথের মেলায়। আর এসে দেখেছো কাদের সঙ্গে দেখা হয়ে গেল? মেলাতে ঢুকেই ঠাকুর দর্শন করার আগে কিন্তু এনাদের দর্শন পেয়ে গেছি। তোমরা কারা কারা এদেরকে চিনতে পারলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। আজ প্রায় অনেকদিন বাদেই কিন্তু এদের সঙ্গে দেখা হলো। লাস্ট দেখা হয়েছিল সেই জামাই ষষ্ঠীতে, আর আজকে রথ। সেই জামাই ষষ্ঠীতে দেখা হওয়ার পরে এর মাঝে কিন্তু আর দেখা সাক্ষাৎ হয়নি। আজ হঠাৎ করে এইভাবে মেলার মধ্যে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। আর এদিকে দেখো মেলার মধ্যে দেখা হয়েছে এখন কিন্তু এই লোকজনের মধ্যে আমাদের গল্প শুরু হয়ে গেছে, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এদিকে শ্রুতির মেলার মধ্যে পিসেমশাইয়ের সঙ্গে দেখা হতে না হতেই কিন্তু শুরু হয়ে গেছে বায়না করা। আর শ্রুতি বায়না করেছে বলে কথা, অমিতদা কিন্তু সেই বায়না সাথে সাথেই মিটিয়ে দিল। দেখেছো এত দুষ্টু হয়েছে মেয়েটা, আমাদের কাছে বায়না করেই আবার পিসেমশাইয়ের সঙ্গে পিসিমণির সঙ্গে দেখা হয়েছে, ওদের কাছেও বায়না করছে। যাই হোক, ও তো ছোট মানুষ। এখন কিন্তু আস্তে আস্তে চলে এলাম রথের কাছে, মানে ঠাকুর দর্শন করার জন্য। সত্যি আজকে মেলায় কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। তাই কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমি একটু ঠাকুর দর্শন করার সুযোগ পেয়েছি। আর সেই সুযোগ আমি একদম নষ্ট না করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করে নিলাম। আর ওই যে মেলায় ঢুকতে না ঢুকতে এদের সঙ্গে দেখা হয়ে গেছিল। আজকে পুরো মেলাটাই কিন্তু এদের সাথেই ঘুরেছি, মানে আমরা সবাই মিলে একসঙ্গে বেশ মজা করলাম। এই যে ঠাকুর দর্শন করার পরেই তোমাদের দাদা ভাই আমাদের সবার জন্য নিয়ে চলে এলো আইসক্রিম। আর সেটাই কিন্তু এখন সবাই মিলে এখানে খেয়ে নিচ্ছি। আর আমার তো মেলাতে আসলে আর কিছু খাই না খাই, এই আইসক্রিমটা আমাকে খেতেই হবে। এর কাছে মেলা মানে ফুচকা, আমার কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। আসলে ফুচকার ওপরে আমার অতটা চাহিদা নেই, তবে আইসক্রিম আমাকে খেতেই হবে মেলাতে আসলে। আর এদিকে আইসক্রিম খেতে খেতেও কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরে হাসাহাসি করে নিলাম। আর ওদিকে আইসক্রিম খাওয়া কমপ্লিট হতে না হতে অমিতদা কিন্তু আমাদেরকে জোর করে নিয়ে চলে এলো এই মোমোর দোকানে। আসলে আমরা বলছিলাম যে মোমোটা খাবো না, যদিও অমিতদা বারবার করে রিকোয়েস্ট করছিল, তাই কিন্তু আর না করতে পারলাম না। তাই আর কি সবাই মিলেই দাঁড়িয়ে পড়লাম মোমো খাওয়ার জন্য। আর এদিকে কিন্তু শ্রুতিও বেশ বায়না করছিল মোমো খাওয়ার জন্য। আজকে বাড়ি থেকে যে কার মুখ দেখে এসেছিলাম, মানে মেলার মধ্যে কিন্তু আজকে সত্যি সত্যি লাকটা ভীষণ ভালোই বলতে হবে, কেননা একে একে সবার সঙ্গেই দেখা হয়ে গেল। প্রথমে অমিতদা অম্বিকার সঙ্গে দেখা হয়েছিল, এখন কিন্তু মামির সঙ্গে দেখা হয়ে গেছিল। সাথে এসেছিল আমার ছোট ননদ মানে পূর্ণিমা। এইদিকে শ্রুতি বায়না করার জন্য আরো একজনকে পেয়ে গেছে, মানে আমি মামির কথা বলছি। সেই যখন থেকে মামিকে দেখেছে ঠিক তখন থেকে কিন্তু শ্রুতি বায়না জুড়ে দিয়েছে নাকি ও এখন পাঁপড় খাবে। আর শ্রুতির কথা মতো মামি কিন্তু এখানে পাঁপড় অর্ডার দিয়ে দিয়েছে। যাই হোক, পাঁপড় খেতে খেতে এখন চলে যাব বাড়ির দিকে।
যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো টাটা।